নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তার নাম শুনলেই কিন্তু আমাদের জিভে জল এসে যায়, আর সেটা হলো অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি। এখন গ্রীষ্মকাল, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। লাঞ্চের মেনুতে শেষ পাতে যদি কাঁচা আমের চাটনি আর তার সাথে যদি একটু পাঁপড় ভাজা হয়, তাহলে খাওয়াটা একদম পরিপূর্ণ হয়। তাহলে চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখে নিই। এই যে আমি এরকম দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি, আর কাঁচা আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি খোসা শুদ্ধ এই যে এইভাবে কেটে নেব, খোসা শুদ্ধই কিন্তু কাটবো। এই যে আমি তিনটে আমি খোসা শুদ্ধ কেটে নিয়েছি এইভাবে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে আমি একটুখানি সরষের তেল দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা দিলাম। এবার আমি যে আমটা কেটে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি, আর অল্প হলুদ দিলাম। আমটা আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দেবো হলুদ। এবার আমি 2 কাপ মতো জল দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো, আর আমটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি এইভাবে রেখে দেব। কাঁচা আম কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এখানে আমটা সেদ্ধ হচ্ছে, আর এই আমের চাটনির মধ্যে একটা মশলা দিতে হবে। সেই মশলাটা আমি পাশের ওভেনে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম। একটুখানি ফ্রাই করে নেবো আগে শুকনো লঙ্কাটা, কারণ এটা ফ্রাই করতে একটু বেশি টাইম লাগবে, তাই শুকনো লঙ্কাটা আমি আগে দিলাম। মৌরি নিয়েছি, 1 চামচ জিরে, আর 1 চামচ ধনে। এটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব। আচ্ছা, এটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। 5 মিনিট মতো হয়ে গেছে। এ দেখো আমের খোসার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর আমটাও এই যে সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব। আমি 1 কাপের থেকে একটু কম চিনি দিচ্ছি। চিনিটা তোমরা একটু বুঝে দেবে, কেননা কোনো আম বেশি টক থাকে, আবার কোনো আম একটু কম টক থাকে। একটু মিষ্টিটা চেক করে নিচ্ছি, মিষ্টিটা ঠিকই আছে। এবার আমি যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছিলাম তার থেকে আমি 1 চামচ মশলা দিচ্ছি। দেখো, আমের চাটনির মিষ্টিটা কিন্তু নিজেদের উপরে ডিপেন্ড করছে। কেউ একটু কম মিষ্টি পছন্দ করে, কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে। মিষ্টিটা তোমরা সেই হিসেবেই দেবে। কিন্তু এই যে দেখো আমটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি এবার এইরকমই নামিয়ে ফেলবো, কেননা এটা যখন নাকি ঠান্ডা হবে আর একটু ঘন হবে, তাই আমি এইরকমই নামাবো। তা আমের চাটনি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। আমের চাটনি পরিবেশন করার জন্য রেডি। তোমরা এটা এইভাবে বানিয়ে 3-4 দিন ফ্রিজে রেখে খেতে পারো। আর আমার এই চাটনিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাতে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।